আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইয়াসমিন ক্রাফটস। আমি ইয়াসমিন। আজ আপনাদেরকে দেখাবো একটা টেবিল ম্যাট, প্লেট ম্যাট যাই বলুন, এটা ডাইনিং টেবিলে রাখলে এভাবে খুব সুন্দর লাগবে। এখানে প্লেটও রাখা যাবে বা শুয়ের জন্য অনেক সুন্দর। তো এটা করার জন্য আমি যে সুতা নিয়েছি, এটা কটন গোল্ড সুতা, একটু মোটা কটন গোল্ড প্লাস। আর এটা নিয়েছি আমি একটা গোল্ডেন কালারের সুতা, এটা মালাই কট সুতা। এটা মালাই কট, মোটা সুতাটা মালাই কট। আর কালারটা নিয়েছি আমি, এটা ম্যাজেন্ডা কালারের সাথে দেবো আমি সোনালি কালারটা। এইভাবে এটার সাথে দিয়েছি আমি, যে সাদা করেছি সাদার সাথে দিয়েছি আমি সোনালি কালার, হোয়াইটের সাথে গোল্ডেন দিয়েছি। আর এখানে দেব আমি যে এটা ডার্ক পিঙ্ক বা ম্যাজেন্টা কালার, আর এটার সাথে ডার্ক পিঙ্কের সাথে আমি দেবো গোল্ডেন, একই রকম। তো আপনারা দুইটা কালার দিয়ে আপনারা এটা করতে পারেন। গোল্ডেনটা দিলে একটু বেশি সুন্দর লাগে, না হয় যে কোনো কালার দিয়ে আপনারা করতে পারবেন, দুইটা কালার দিয়ে। এখানে বর্ডারটা আর পুরাটা একই কালার, শুধু বর্ডারটা ডিফারেন্ট কালার। তো এটা কীভাবে করতে হয় আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমি যে সুতাগুলি নিয়েছি, সুতার সাথে কাটা নিয়েছি আমি 3.5 mm কাটা, আর আমার লাগতেছে একটা কেচি আর একটা এভাবে বড় সুই। চলুন তাহলে শুরু করি। প্রথম আমি একটা ম্যাজিক রিং নিয়ে নেব। এভাবে আমি দুইটা প্যাচ দিয়ে ম্যাজিক রিংটা নিয়ে নিয়েছি। এখন ম্যাজিক রিংয়ের ভিতর থেকে আমি চেইন করে নেব 3টা। আপনারা ম্যাজিক রিংটা একটা প্যাচ দিয়েও করতে পারবেন। আমি 2টা প্যাচ দিয়ে করেছি, 3টা চেইন করে নেব। 3টা চেইন করে এখানে আমি 15টা ডাবল কুশি করে নেব। 15টা যে ম্যাজিক রিংটা করেছি আমি, ম্যাজিক রিংয়ের মধ্যে এটা 15টা ডাবল কুশি। দেখুন আমি 15টা ডাবল কুশি করে নিয়েছি ম্যাজিক রিংয়ের মধ্যে। এখন আমি এটাকে খিঁচে নেব। দেখুন আমি যে 2টা প্যাচ দিয়ে করেছি, প্রথম এটা খিঁচবো, খিঁচলে দেখি এটা ছোট হয়েছে। এখন আমি এটা ধরে এটা খিঁচে নেব। দেখুন এটার এই পাশটা ধরে আমি এটা টেনে নিলে এটা ছোট হয়ে যাবে। ছোট হয়ে গেল। এখন এটা ধরে আমি আবার এটা ছোট করে নেব। হয়ে গেল। এখন দেখুন আমি এখানে 15টা ডাবল কুশি করেছি, 3টা চেইন সহকারে এখানে 16টা হয়েছে। এখন এটার উপর আমি একটা সিঙ্গেল কুশি দিয়ে, যে 3টা চেইন করেছি, 3টা চেইনের উপর আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটা জয়েন করে নেব। এভাবে স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন করে নেব। যেখানে বাড়তি সুতাটা, এটা আমি কাজ করার টাইমে এটার ভিতরে দিয়ে দেবো। তাই এভাবে উপর দিয়ে এটাকে এভাবে নিয়ে এভাবে আমি স্লিপ স্টিচ দিয়ে নেব। স্লিপ স্টিচ দিয়ে এটা দিয়ে এভাবে আমি একটা চেইন করে নেব। তো এভাবে হয়ে গেল আমার প্রথম রাউন্ডটা। এখন এখান থেকে দেখুন আমি যেখানে স্লিপ স্টিচ দিয়েছি একটা চেইন করে নিয়েছি, ওইখান থেকে করে নেব একটা সিঙ্গেল কুশি। এভাবে একটা সিঙ্গেল কুশি করে নিয়েছি। এখন এবার পাশে যে স্টিচ করেছি আমি নিচে ডাবল কুশি, ওটার মধ্যে করে নেব আমি 2টা সিঙ্গেল কুশি। 1 2 2টা সিঙ্গেল কুশি করে নিয়েছি। এখন এর পরের স্টিচের মধ্যে আমি 2টা সিঙ্গেল কুশি করে নেব। 1 2 2টা সিঙ্গেল কুশি করে নিয়েছি। এখানে যতগুলি আমি এখন ডাবল কুশি করেছিলাম নিচে 15টা, এখন 15টার সবগুলির মধ্যে 2টা করে আমি 30টা ডাবল কুশি করে নেব। একটার মধ্যে 2টা, একটা স্টিচে 2টা, 30টা করে নেব। এখানে চেইন করেছি, যে চেইনের উপর একটা করে, একটা চেইনের উপর আমি একটা চেইন করেছি, এরপর একটা ডাবল কুশি করেছি এভাবে। তো এখানে আমার 16টা, নিচে যে 15টা করেছি 15টা, আর চেইনটা সহকারে 16টা। তো উপরে গিয়ে হয়ে যাবে আমার চেইনটা সহকারে 32টা, 30টা। এখন চেইন আর একটা ডাবল কুশি, এটা সহ 32টা। তো পুরোটা আমি করে এসে আবার দেখিয়ে দিতেছি। প্রতিটা স্টিচে একটার মধ্যে 2টা সিঙ্গেল কুশি। পুরোটা কমপ্লিট করে এসে আমি আবার দেখিয়ে দিতেছি। দেখুন আমি দ্বিতীয় রাউন্ডটা কমপ্লিট করে আসলাম। একটা স্টিচের মধ্যে 2টা করে সিঙ্গেল কুশি করেছি। যেখানে একটা আমি স্লিপ স্টিচ দিয়ে চেইন করেছি, ওইখানে করে নেব এখন একটা আবার স্লিপ স্টিচ। এটা
স্লিপ স্টিচ দিয়ে হয়ে এখানে আবার চেইন করে নেব তিনটা করে নিয়েছি। এখন তিনটা যে আমি এখন 32টা করেছি, যে নিচে সিঙ্গেল কুশি দুটা করে, এখন ওগুলির মধ্যে করে নেব আবার সেম। যেখানে স্লিপ স্টিচ দিয়েছি চেইন করেছি তিনটা, ওখানে একটা ডাবল কুশি করে নেব, এরপরে করে নেব একটা ডাবল কুশি, এরপরের স্টিচটার মধ্যে আবার দুইটা, এরপরের স্টিচটার মধ্যে করব একটা, এরপরে স্টিচের মধ্যে করব দুইটা, নিচে যে সিঙ্গেল কুশিগুলি করেছি ওগুলি এখন একটা স্টিচের মধ্যে করব আমি একটা সিঙ্গেল ডাবল কুশি, আর একটা স্টিচে করব দুইটা ডাবল কুশি। এভাবে আমি তৃতীয় লাইনটা কমপ্লিট করে নেব। একটা স্টিচে দুইটা, একটা স্টিচে একটা, তো দুইটা স্টিচের মধ্যে তিনটা ডাবল কুশি, এটা 3 নাম্বার লাইন। তো পুরোটা এইভাবে কমপ্লিট করে আমি পরের লাইনটা আবার দেখিয়ে দিতেছি। দেখুন আমি পুরো লাইনটা কমপ্লিট করে আসলাম। এখন যেখানে চেইন করেছি চেইনের উপরে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে এটা জয়েন করে নেব, তিনটা চেইনের উপরে জয়েন করে একটা চেইন করে নেব। এখন এটা যেখানে স্লিপ স্টিচ দিয়েছি ওখানে একটা সিঙ্গেল কুশি করে নেব আবার এভাবে। এখানে আমি যতগুলি স্টিচ করেছি ডাবল কুশির লাইন, এখন প্রত্যেকটার উপরে একটা একটা করে সিঙ্গেল কুশি করে নেব এভাবে। এখানে আমি কোনো বাড়াবো না, এখন প্রতিটার উপরে একটা একটা সিঙ্গেল কুশি করে নেব। যতগুলি ডাবল কুশি করেছি ওগুলির উপরে প্রত্যেকটার উপরে একটা একটা সিঙ্গেল কুশি। তো পুরোটা লাইন আমি এইভাবে কমপ্লিট করে নেব, এটা একটা একটা সিঙ্গেল কুশি করে নেব। 4 নম্বর লাইন সিঙ্গেল কুশির, এটা পুরোটার মধ্যে আমি সিঙ্গেল কুশি করে নেব, এখানে আর কোনো বাড়াবো না। তো পুরোটা কমপ্লিট করে আমি আবার দেখিয়ে দিতেছি। দেখুন আমি পুরো লাইনটা কমপ্লিট করে আসলাম এভাবে। এখন ঠিক আগের মতো এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে আমি যে জয়েন করে নেব, জয়েন করে একটা চেইন করে নেব। হয়ে গেল আমার চতুর্থ লাইন। 4 নম্বর লাইনটা সিঙ্গেল কুশির লাইন পুরোটা। এখন এখানে আমি আবার 3টা চেইন করে নেব, একটা করে নিয়েছি আর 2টা চেইন করে নেব। 2টা চেইন করে নিয়ে যে সিঙ্গেল কুশিগুলি করেছি দেখুন যেখানে স্লিপ স্টিচ দিয়েছি ওখানে একটা ডাবল কুশি, এখন এরপরে 2টা স্টিচ ডাবল কুশি, 2টা স্টিচ ডাবল কুশি দিয়েছি। এখন আবার একটার মধ্যে দেব 2টা স্টিচ এভাবে, 2টার মধ্যে 2টা আর একটার মধ্যে 2টা, 2টা স্টিচের মধ্যে 2টা করে নেব, একটা 2টা আর একটার মধ্যে করে নেব 2টা। তো এইভাবে পুরো লাইনটা কমপ্লিট করে নেব। লাইনটা আমি পুরোটা এইভাবে কমপ্লিট করে নেব। 5 নম্বর লাইন যে ডাবল কুশির লাইন, ডাবল কুশির লাইন 3 নম্বর 1 2 3, আর সিঙ্গেল কুশি সহ ধরলে 5 নম্বর। তো এভাবে আমি 5 নম্বর লাইনটা কমপ্লিট করে নেব। একটার করে 2টার করে 2টা আর একটার করে 2টা। তো পুরোটা কমপ্লিট করে আমি আবার দেখিয়ে দিতেছি। দেখুন আমি পুরো লাইনটা কমপ্লিট করে আসলাম। তো এখানে ঠিক আগের মতো 3টা চেইনের উপর আমি এটা একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব, করে নিয়ে এখানে একটা চেইন করে নেব। তো এইভাবে আমি 5 নম্বর লাইনটা কমপ্লিট করে নিলাম। এখন ঠিক একইভাবে যেখানে স্লিপ স্টিচ দিয়েছি ওখানে আরেকটা সিঙ্গেল কুশি করে নেব। এখন এখানে আবার প্রতিটার উপরে একটা একটা করে সিঙ্গেল কুশি, যে নিচে ডাবল কুশিগুলি করেছিলাম একটার করে একটা, 2টার করে 2টা আর একটার করে 2টা। তো ওগুলির উপর আমি এখন প্রতিটার উপরে একটা একটা সিঙ্গেল কুশি। তো এইভাবে পুরাটার উপর একটা একটা সিঙ্গেল কুশি করে এসে আমি আবার দেখিয়ে দিতেছি। এই দেখুন আমি পুরো লাইনটা কমপ্লিট করে আসলাম। তো এসে আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়েছি, আবার এখানে 3টা চেইন করে নেব।
তিনটা চেইন করে নিয়ে আবার যেখানে স্লিপ স্টিচ দিয়েছি ওখান থেকে একটা ডাবল ক্রোশে। এখন এটার পাশে তিনটে স্টিচের মধ্যে তিনটা ডাবল ক্রোশে, 2 3। এখন তিনটার মধ্যে আমি তিনটা স্টিচ করে নিয়েছি। এখন একটার মধ্যে করে নেব আমি দুইটা, 1 2, দুইটা স্টিচ করে নিয়েছি। এখন এরপর আবার তিনটা স্টিচের মধ্যে তিনটা ডাবল ক্রোশে, 1 2 3, তিনটা স্টিচ করেছি। আবার একটার করে দুইটা, দুইটা, আবার তিনটার করে তিনটা স্টিচ ডাবল ক্রোশে, আবার একটার করে দুইটা। এই লাইনটা পুরোটা আমি এভাবে কমপ্লিট করে নেব। তিনটা করে তিনটা, একটার করে দুটা, তিনটা স্টিচের মধ্যে তিনটা, একটার করে দুটা। তো তিনটে স্টিচের মধ্যে আমি চারটা স্টিচের মধ্যে পাঁচটা করে নেব, চারটায় নিচের স্টিচের পাঁচটা করে নেব। তো পুরোটা এইভাবে কমপ্লিট করে সময় আবার দেখিয়ে দিতেছি। এটার উপরে ঠিক একইভাবে একটা সিঙ্গেল ক্রোশের লাইন করে নেব। তো করে নিয়ে এরপরের লাইনটা আমি আবার দেখিয়ে দিতেছি। দেখুন আমি পুরোটা কমপ্লিট করে আসলাম। তো এটা আমি দেখুন 1 2 3 4 ডাবল ক্রোশের 4টা লাইনে দিয়েছি, আর এখানে সিঙ্গেল ক্রোশের লাইন 3টা। তো এখন করে নেব আমি আরেকটা, তাহলে হয়ে যাবে এখানে আমার 8টা, 4টা ডাবল ক্রোশে, 4টা সিঙ্গেল ক্রোশে, 8টা হয়ে যাবে। তো আমি এত বড় সাইজটা রাখবো, এই জন্য আমি আরেকটা লাইন বাড়তি করি নাই, 5টা করি নাই। তো আপনারা যদি চান আমি যেভাবে বললাম ওইভাবে আপনারা 5 নাম্বার লাইন, 6 নাম্বার লাইন, 7 নাম্বার লাইন ওইভাবে আপনারা বাড়িয়ে নিতে পারেন। আমার সুতাটা যেহেতু মোটা, তো এই জন্য আমি এইভাবে 7টা লাইনের মধ্যে শেষ করেছি, সিঙ্গেল ক্রোশে আর ডাবল ক্রোশে মিলিয়ে। এভাবে ডাবল ক্রোশের লাইন 4টা করেছি, আর সিঙ্গেল ক্রোশের লাইন 3টা, এখন করব একটা, মোট 8টা হয়ে যাবে। সিঙ্গেল ক্রোশের লাইন 4টা আর ডাবল ক্রোশের লাইন 4টা, 8টা। তো আমি এভাবে এটা এত বড়ই রাখবো, কারণ এরপর আরও কাজ থাকবে, তাহলে ম্যাটটা আমার বড় হয়ে যাবে। আপনারা যদি ছোট করতে চান লাইনগুলি কমিয়ে নেবেন, আর বড় করতে চাইলে লাইনগুলি বাড়িয়ে নেবেন। এভাবে ঠিক যেভাবে দেখিয়ে দিয়েছি ঠিক একইভাবে আপনারা বাড়িয়ে নেবেন, বেড়ে যাবে। একটা স্টিচের মধ্যে দুইটা হবে, আর একটা এখান দিয়ে বাড়তে হবে। এখানে করেছি আমি 3টা, তার পরের লাইনে গিয়ে হবে 4টা, এর পরের লাইন গিয়ে হবে 5টা, 3টার করে 3টা, ওভাবে 4টার করে 4টা, আর দুইটা ঠিক থাকবে। 4টার পরে দুইটা, 5টার পরে দুইটা, 6টার পরে দুইটা, এভাবে লাইনগুলো ঠিক থাকবে। তো এটা আমি মোটা সুতা, এই জন্য আমার 4টে লাইনের মধ্যে কমপ্লিট করে নিলাম। তো এরপরের লাইন যেটা আমি করব, এটা যে আমি সোনালি কালার নিয়েছি সুতা, ওটা দিয়ে করব গোল্ডেন সুতাটা। দেখুন এই গোল্ডেন কালার যে সুতা নিয়েছি আমি ওটা দিয়ে শুরু করব। এখান থেকে যেখান থেকে আমি স্লিপ স্টিচ দিয়ে উঠিয়েছি ওখান থেকে আবার এটা মালাই কট সুতা মোটা। তো ওইখান থেকে আমি সুতাটা নিয়ে একটু এটা খিঁচে নেব। গোলাপিটা আমি কাটবো না, কারণ এর পরের কাজটা আমি এটা দিয়ে এবার করব। তো এখান থেকে আমি এভাবে একটা স্লিপ স্টিচ চেইন করে নিয়েছি। এখন একই স্লিপ স্টিচের জায়গায় একটা সিঙ্গেল কুশি, এভাবে সিঙ্গেল কুশি করে নিয়েছি। এখন পরের যে স্টিচগুলি করব আমি সবগুলির মধ্যে একটা একটা সিঙ্গেল কুশি করে নেব। নিচে যেভাবে সিঙ্গেল কুশি করেছি ডাবল কুশির উপরে, এখন একইভাবে এখানে ডাবল কুশির উপরে আবার সিঙ্গেল কুশি। তো গোল্ডেনটা দিয়ে আমি একইভাবে ডাবল সিঙ্গেল কুশির লাইনটা করে নেব। দিয়ে সোনালি কালার সুতোটা নিয়েছি আমি, সুতোটা দিয়ে পুরো একটা লাইন কমপ্লিট করব সিঙ্গেল কুশি। এভাবে পুরোটা কমপ্লিট করে এসে আমি আবার দেখিয়ে দিতেছি।
দেখুন আমি পুরো লাইনটা কমপ্লিট করে আসলাম। তো এখানে ঠিক একইভাবে স্লিপ স্টিচ দিয়ে আমি এটাকে জয়েন করে নেব। এখন এখান থেকে আমি আবার উঠিয়ে নেব গোলাপিটা, যে নিচে ছেড়ে রেখেছিলাম আমি ওটা উঠিয়ে নেব। এখান থেকে উঠিয়ে নিয়ে এইভাবে আমি গোল্ডেনটা খিঁচে নেব। খিঁচে নিয়ে এখানে আমি একটা সিঙ্গেল কুশি করে নেব, যেখানে স্লিপ স্টিচ করেছি ওখান থেকে। একটা সিঙ্গেল কুশি করে নিয়েছি। তো এখানে আমি সিঙ্গেল কুশি একটা সিঙ্গেল কুশি করে নিলাম। দেখুন এখানে আমি একটা সিঙ্গেল কুশি করে নিলাম। সিঙ্গেল কুশির পরে এর পরের স্টিচের মধ্যে আমি আবার একটা সিঙ্গেল কুশি করে নেব। সিঙ্গেল কুশি করার টাইমে আমি এখানে যে গোল্ডেন কালারের সুতাটা ওটা এখানে ভিতরে দিয়ে দেব। এখন 1 2 3 দুইটা করে নিয়েছি আমি। এভাবে 5টা স্টিচ করে নেব। 3 4 5 5টা সিঙ্গেল কুশি স্টিচ করে নিয়েছি। এখন এখান থেকে আমি 10 11টা চেইন করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 11টা চেইন করে নিয়েছি। 11টা চেইন করে নিয়ে দেখুন এখানে আমি বাড়তি সুতাটা কেটে ফেলবো। এখন গোল্ডেন কালারটা কেটে ফেললাম এভাবে। এখন এখানে আমি 11টা চেইন করে নিয়েছি। 11টা চেইন করার পর এখানে আমি দেখুন এখন 1 2 3 4 4টে স্টিচ বাদ দিয়ে 5টার মধ্যে একটা সিঙ্গেল কুশি করে নেব। একটা সিঙ্গেল কুশি 5টা সিঙ্গেল কুশি করে নেব। 2 3 4 5 5টা সিঙ্গেল কুশি করে নিয়েছি। 5টা করে আবার 11টা চেইন। 11টা চেইন করে নিয়েছি। আবার এখান থেকে 1 2 3 4 4টে স্টিচ বাদ দিয়ে 5 নম্বরের মধ্যে আমি একটা এভাবে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নেব। এরপরে আরও 4টে সিঙ্গেল কুশি করে নেব। মোট এখানে 5টা সিঙ্গেল কুশি করে নেব। এভাবে 5টা করে আবার 11টা চেইন। তো এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব। তো পুরোটা কমপ্লিট করে সে আবার দেখিয়ে দিতেছি। দেখুন আমি পুরোটা কমপ্লিট করে আসলাম। তো এখানে ঠিক একইভাবে একটা সিঙ্গেল কুশি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়েছি। এখানে আমি আরেকটা স্লিপ স্টিচ দিয়ে এটাকে মাঝখানে নিয়ে আসবো। এখানে 2টা স্টিচ থাকবে আর এখানে এই পাশে 2টা, তাহলে 3 নাম্বারের মধ্যে মাঝখানে 2টা 2টা 4টা আর মাঝখানে একটা 5টা। তো মাঝখানে এটার মধ্যে আমি এভাবে সিঙ্গেল কুশি এভাবে স্লিপ স্টিচ দিয়ে নিয়ে আসবো। নিয়ে এসে এখানে একটা চেইন করে নেব। এবং চেইন করবো না, আমি স্লিপ স্টিচ দিয়ে এখান থেকে আমি এখানে আবার ডাবল কুশি করে নেব এভাবে। এখন এখানে 5টা ডাবল কুশি করে নেব। 2 দেখুন এখানে আমি 5টা করেছি। এখানে আমি 6টা ডাবল কুশি করে নেব। 6টা ডাবল কুশি করে নিয়েছি। আবার এখানে 2টা চেইন করে এই পাশে 6টা ডাবল কুশি। 1 2 3 4 5 6 6টা ডাবল কুশি করে নিয়েছি। করে নিয়ে এখানে যে আমি সিঙ্গেল কুশি করেছি, সিঙ্গেল কুশি এখানে একটা স্টিচ বাদ দিয়ে দেখুন 2টা স্টিচ বাদ দেব। 1 2 3 নম্বরের মধ্যে আমি স্লিপ আবার একটা সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নেব। জয়েন করে নিয়ে এখান থেকে আবার এখানে করব 6টা ডাবল কুশি এভাবে। 1 2 3 4 5 6 6টা ডাবল কুশি করে নেব। 2টা চেইন করে নেব। 6টা ডাবল কুশি 2টা চেইন করে এরপর আবার 6টা ডাবল কুশি এভাবে।
6 6টা করে নিয়েছি 6টা করে এখানে আবার ঠিক একইভাবে 1 2 দুইটা বাদ দিয়ে এদিকে দুইটা রেখে মাঝখানের মধ্যে আমি সিঙ্গেল কুশি দিয়ে এটা জয়েন করে নেব করে নিয়ে আবার এখান থেকে এটার মধ্যে 6টা ডাবল কুশি ছয়টা করে নিয়েছি এরপরে দুটো চেইন আবার এই পাশে 6টা তো দেখুন এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব এইভাবে তো পুরো লাইনটা কমপ্লিট করে এসে পরের লাইনটা আমি আবার দেখিয়ে দিতেছি এইভাবে 6টা দুটো চেইন 6টা ডাবল কুশি যে নিচে 11টা চেইন করেছি ওই যে 11টা চেইনের মধ্যে আমি 6টা ডাবল কুশি দুইটা চেইন আবার 6টা ডাবল কুশি করে নেব 4 5 6 6টা করে এখানে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে নেব মাঝখানে আবার এই পাশে 6টা তো এইভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে এসে আবার দেখিয়ে দিতেছি দেখুন আমি পুরোটা কমপ্লিট করে আসলাম এখন এখানে আমি যেখানে প্রথমে আমি একটা সিঙ্গেল কুশি দিয়ে এটা শেষ করে নেব সিঙ্গেল কুশি করে নিয়েছি সিঙ্গেল কুশি করে নিয়ে এখানে একটা স্লিপ স্টিচ দিয়েছি এখন আরেকটা স্লিপ স্টিচ দিয়ে নেব দুটো স্লিপ স্টিচ তো এখান থেকে একটা ডাবল কুশি নিচের থেকে আমার বাদ যাবে এরপরের থেকে আমি 3টা চেইন করে নেব 1 2 3 পরের নিচে যে ডাবল কুশি করেছি ওটার উপরে 3টা চেইন নিচের এটা বাদ দিয়ে একটা স্টিচ বাদ এরপর থেকে এভাবে স্টিচটার মধ্যে 3টা চেইন স্লিপ স্টিচ আর চেইন করেছি আমি ওখানের মধ্যে একটা ডাবল কুশি করে নেব এখন আমি চেইনটা ধরবো না ডাবল কুশির থেকে ধরবো তো এখানে 1 2 3 4 5 5টা ডাবল কুশি করে নেব আমি 5টা ডাবল কুশির উপরে নিচে 5টার উপরে 5টা 2 3 4 5 5টার উপরে 5টা ডাবল কুশি করে নিয়েছি 5টার উপর 5টা করে নিয়েছি এখন এখানে করব আমি 2টা ডাবল কুশি যে দুটো চেইন করেছি ওখানে 2টা ডাবল কুশি করব এটার ভিতরে তাহলে এখানে আমার হয়ে গেল 6টা নিচে 6টা আর উপরে 7টা নিচে 6টা একটা বাদ দিয়েছি আমি এখানে 2টা করে নিয়েছি তাহলে এখান থেকে 5টা নিয়েছি আর এখানে 2টা মোট 7টা নিচে করেছি আমি 6টা উপরে করব আমি 7টা করে আবার এখানে 2টা চেইন করে আবার এখানে 2টা ডাবল কুশি 1 2 তো 2টা করে নিয়েছি এই পাশে 7টা করেছি তাহলে এই পাশেও আমি 7টা করে নেব তো 2টা করে ফেলেছি আবার এগুলি 5টার উপরে 5টা 1 2 3 4 5 5টা স্টিচে করেছি আমি ডাবল কুশি এখন দেখুন এখানে আমি একটা স্টিচ বাদ দেব এদিক থেকে একটা বাদ দেব এখান থেকে আর মাঝখানে সিঙ্গেল কুশি তো দুইটার দুই পাশের থেকে ডাবল কুশি বাদ দিয়ে এখন এর উপরটার মধ্যে করে নেব আমি একটা ডাবল কুশি এভাবে এখানে দুইটা স্টিচ একটা ডাবল কুশি এখানে একটা ডাবল কুশি দুইটা স্টিচ আর মাঝখানে সিঙ্গেল কুশি তো এখানে 3টে স্টিচ বাদ দিয়ে আমি পরেরটার মধ্যে ডাবল কুশি করে নেব এভাবে তো এরপর থেকে আমি 5টা স্টিচ করে নেব 2 3 4 5 5টা ডাবল কুশি করে নিয়েছি এখন মাঝখানে করব 2টা এভাবে 2টা স্টিচ তাহলে এখানে হয়ে গেছে আমার 7টা স্টিচ এরপরে 2টা চেইন এরপরে করে নেব এখানে আবার 2টা ডাবল কুশি 1 2 দুইটা করে নিয়ে আবার এখানে 5টা স্টিচের মধ্যে করব 5টা ডাবল কুশি প্রথমে এটার মধ্যে এখানে করে নেব একটা ডাবল কুশি এরপরে 2টা এরপরে 3টা এরপরে 4টা এরপরে 5টা তো হয়ে গেল মোট আমার 7টা
তো একটা স্টিচ করব না আমি, এখান থেকে একটা করব না, তাহলে দুইটা বাদ দিয়ে এর পরের থেকে আবার করে নেব একটা ডাবল কুশি এভাবে। এখানে আবার 5টা করে নেব একইভাবে, 5টা করে এখানে দুইটা, এরপরে দুইটা চেইন। তো এভাবে আমি পুরো লাইনটা কমপ্লিট করে নেব। দেখুন এভাবে দুইটা আমি দেখিয়ে দিয়েছি, তো পুরোটা আমি একইভাবে কমপ্লিট করে নেব। একইভাবে কমপ্লিট করে এসে আমি এখানে আবার ঠিক একইভাবে স্লিপ স্টিচ দিয়ে 3টা চেইন বাদ দিয়ে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। জয়েন করে নিয়ে আবার একটা স্লিপ স্টিচ দিয়ে পরেরটাতে নিয়ে আসব। এটাতে আমি করব না, চেইনটা বাদ দিয়ে এটার উপর আমি জয়েন করে নেব স্লিপ স্টিচ দিয়ে, এটার উপরে নিয়ে আসব। তাহলে এখানে আমার এখানে চেইনটা এমনিতে ধরবো না, এরপরে ডাবল কুশি একটা বাদ দেব, দিয়ে এখান থেকে করে নেব আবার। দেখুন এখানে 6টা, একটা বাদ দিলে 7টার মধ্যে আরও 6টা থাকবে। তো 6টার উপরে 6টা ডাবল কুশি, আবার এখানে এসে 2টা, তাহলে হয়ে যাবে 8টা। 6টা আর এখানে 2টা, 8টা, 2টা চেইন আবার 2টা ডাবল কুশি। তো এই পাশে একটা বাদ যাবে, আবার 2টা এখানে বাড়তি হবে, তাহলে হয়ে যাবে একটা বাড়তি। এখানে একটা বাদ দেব, কারণ এটা যেহেতু এভাবে থাকবে জিগজ্যাগের মতো, এভাবে জিগজ্যাগের মতো থাকবে, তো এই জন্য এখানে আমি কর্নারে 2টা ডাবল কুশি বাদ দেব। এখানে এই পাশে একটা ডাবল কুশি, এই পাশে একটা ডাবল কুশি, আর মাঝখানে যে সিঙ্গেল কুশি ওইটাও। তো এখানে বাড়তি হবে, এখানে কমে যাবে, এখানে বাড়তি এইভাবে কমে যাবে। তো এই হিসেবে আমার জিগজ্যাগ হবে এই প্যাটার্নটা এভাবে। তো পুরোটা আমি একইভাবে কমপ্লিট করে নেব যতটা লাইন করি। আমি এখানে 2টা করতেছি, এভাবে আমি আর 3টা লাইন কমপ্লিট করব, তাহলে মোট হবে আমার 5টা লাইন। তো পুরো 5টা লাইন আমি একইভাবে কমপ্লিট করে সে আবার দেখিয়ে দেবো এভাবে, যেভাবে আমি বলে দিয়েছি 5টা 6টা 7টা ঠিক একইভাবে করে নেব। দেখুন এই লাইনটা কমপ্লিট করে সে আমি এবার এখানে বুঝিয়ে দিতেছি আপনাদেরকে, এরপরের লাইনগুলি আপনারা করে নেবেন। এখানে এসে আমি জয়েন করে আবার বুঝিয়ে দিতেছি, এরপরের লাইনগুলি আপনারা করতে পারবেন। এটা পুরোটা কমপ্লিট করে সে আমি দেখিয়ে দিতেছি। দেখুন আমি পুরোটা কমপ্লিট করে আসলাম, যেখানে 3টা চেইন করেছি, এখন ওইখানে উপরে স্লিপ স্টিচ দিয়ে 3 নাম্বার চেইনের উপরে এটা জয়েন করে নিলাম। এখন এখান থেকে আমি আরেকটা স্লিপ স্টিচ করে এটাকে এই পাশে নিয়ে আসবো, নিয়ে এসে আবার এখানে 3টা চেইন করব, 1 2 3, 3টা চেইন করে আবার ওই একই স্টিচের থেকে আমি একটা ডাবল কুশি করে নেব। যেমন এখানে একটা স্টিচ বাদ দিয়েছি, এখানে ডাবল কুশি, এখানে একটা ডাবল কুশি, দুই পাশে 2টা স্টিচ বাদ যাবে এখন। এরপরে দেখুন আবার এখানে ডাবল কুশি করে নেব 6টা, একটা বাদ গেলে এখানে 7টার মধ্যে হয়ে যাবে 6টা। তো 6টার মধ্যে 6টা ডাবল কুশি করে নেব চেইনটা বাদ দিয়ে। হয়ে গেছে 2 4 6, 6টা ডাবল কুশি। এরপরে এখানে করব 2টা, 1 2, 2টা করে নিয়েছি, আবার 2টা চেইন, এরপর আবার 2টা ডাবল কুশি, 1 2, 2টা ডাবল কুশি করার পরে এখানে করে নেব আবার 6টা ডাবল কুশি। দেখুন এখানে গুনে গুনে 6টা করে নেব, 1 2 3 4 5 6, 6টা করার পরে এখানে আর একটা করবো না আমি। দেখুন তো এখান থেকে দেখুন এই একটা 2টা, দুই পাশে 2টা বাদ দিয়ে আবার এখানে করব এটার পরেরটার মধ্যে একটা ডাবল কুশি, ডাবল কুশি। এর পরের গুলির মধ্যে আবার একটা 6টার মধ্যে 6টা, নিচের থেকে একটা বাদ যাবে, উপরে একটা বাড়তি হবে। 6টার পরে এখানে 2টা, 7 8, 2টা করে আবার 2টা চেইন, আবার এখান থেকে 2টা বাড়তি। তো এই পাশে হবে 6টা, ওই পাশে হবে 6টা, এখানে বাড়তি হবে 2টা, তাহলে মোট 8টা। দেখুন এখানে 6টা আর 2টা 8টা। তো এইভাবে প্রতি লাইনে একটা করে বেড়ে যাবে, আর এদিকে একটা কমে যাবে।
এখানে আমি এটা সহ করলে এখানে হয়ে যেত 9টা, তো এখানে একটা বাদ দিয়েছি, তাই হয়েছে 8টা। এখানে 2টা বাড়িয়ে নেব, একটা এখানে বাদ দিয়ে দেবো এভাবে। তো এভাবে আমার এটা জিগজ্যাগ প্যাটার্ন হবে, এভাবে প্যাটার্নের মতো। এখন আমি করে নেব এভাবে, পুরাটা কমপ্লিট করে নেব। আর এটা করার টাইমে আপনারা যখন এটা বেঁকে যাবে এভাবে আপনারা একটু এভাবে টেনে নেবেন, এভাবে বসিয়ে এভাবে একটু কর্নারগুলো এভাবে টেনে দিলে এভাবে সুন্দর হয়ে শেপ আসবে, এভাবে এভাবে। তো পুরাটা করা শেষ হলে আপনারা যদি ব্লকিং করতে চান তাহলে ব্লকিং করে নিতে পারেন, ব্লকিং করে নিলেও ওটা শেপটা ঠিক হয়ে যাবে। তো আমি সবসময় করার টাইমে এইভাবে হাত দিয়ে একটু টেনে নিই, তো টেনে নেওয়ার পরে আমার এটা শেপটা ঠিক হয়ে যায়। তো আপনারা এইভাবে হাত দিয়ে টেনে নিলে শেপটা ঠিক হয়ে যাবে, বাঁকা থাকবে না। আর দেখুন এইভাবে তো পুরো লাইনটা আমি কমপ্লিট করে নেব। এভাবে আমি 3টে লাইন করেছি আর 2টা, 5টা, মোট 5টা লাইন করে আমি লাস্টের লাইনটা দিব গোল্ডেন, এইভাবে গোল্ডেন দিয়ে। তো অতটুকু পর্যন্ত এসে আমি আবার দেখিয়ে দেবো লাস্টের লাইন যেটা গোল্ডেনটা, ওটা কীভাবে করতে হয় আমি ওটা দেখিয়ে দেবো। তো পুরোটা কমপ্লিট করে আসবো, 2টা কমপ্লিট করেছি, এখন 3 নাম্বারটা করতেছি। এরপর আরও 2টা লাইন করে আমি পুরো 5টা লাইন কমপ্লিট করে আপনাদেরকে আবার দেখিয়ে দেবো। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর যারা চ্যানেলটার মধ্যে নতুন আসছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে যে বেল বাটন থাকে ওটাকে অন করে দেবেন, যেন আমি নতুন ভিডিও আপলোড দিলে পরবর্তীতে আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসে। তা আমার ভিডিওগুলি কেমন লাগলো ওটা জানিয়ে বা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন। আর আমার ভিডিওগুলি সবার সাথে শেয়ার করবেন আপনাদের যদি পছন্দ হয়ে থাকে। তো আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন ওনাদেরকে অনেক ধন্যবাদ। আর ইয়াসমিন ক্রাফটস নামের আমার একটা ফেসবুক গ্রুপ আছে, ফেসবুক গ্রুপটার মধ্যে আপনাদের করা ফেসবুক গ্রুপটার মধ্যে অ্যাড হয়ে আপনারা আপনাদের করার কাজগুলি শেয়ার করতে পারেন। আর ফেসবুক ইয়াসমিন ক্রাফটস নামের আমার ফেসবুক পেজ আছে, ইনস্টাগ্রাম, টিকটক, ইয়াসমিন ক্রাফটস নামে সব আছে, আপনারা ওখানে যে কোনো তার মধ্যে ফলো করতে পারেন। ফলো করে ওখানে ছোটো শর্ট ভিডিও দেওয়া আছে সবখানে। তো এখান থেকে আপনারা পছন্দ করে আপনাদের পছন্দ মতো ভিডিওটা আপনারা ইউটিউবে এসে টিউটোরিয়ালটা দেখতে পারেন। এটা পুরোটা কমপ্লিট করে এসে আমি আপনাদেরকে আবার দেখিয়ে দেবো। এই দেখুন আমি পুরোটা কমপ্লিট করে আসলাম। এখন এখানে এসে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে নিয়েছি, স্লিপ স্টিচ দিয়ে এটা আমি শেষ করে নিয়েছি। এখন যে সোনালি কালার গোল্ডেন কালার এটা আমি দিয়ে শুরু করব। দেখুন যেখানে স্লিপ স্টিচ দিয়েছি ওখানের মধ্যে এভাবে গোল্ডেনটা দিয়ে আমি আবার এটাকে খিঁচে নেব। দেখুন গোলাপিটার যে পেস্ট কালার এটা দিয়ে আমি এটা খিঁচে নেব। খিঁচে নিয়ে এটাকে আমি এভাবে ধরে এখান থেকে একটা সিঙ্গেল কুশি করে নেব, যেখানে স্লিপ স্টিচ দিয়েছি ওখান থেকে একটা সিঙ্গেল কুশি, এভাবে সিঙ্গেল কুশি করে নিয়েছি। এখন এর পরের স্টিচের থেকেও আমি একটা সিঙ্গেল কুশি করে নেব এভাবে। আর যেখানে বাড়তি সুতা দেখুন যেটা দিয়ে আমি জয়েন করেছি আর যেটা আগে ছিল দুটোটাকে আমি এখানে কাজ করার টাইমে ভিতরে দিয়ে দেবো এভাবে। তো এইভাবে সিঙ্গেল কুশি করে নিয়েছি একটা স্লিপ স্টিচ দিয়ে একই স্টিচে। এরপরে যতগুলো এখানে ডাবল কুশি করেছি এখানে আমি সবগুলোর মধ্যে একটা একটা সিঙ্গেল কুশি করে নেব এইভাবে। প্রতিটা স্টেজের মধ্যে এইভাবে আমি একটা একটা সিঙ্গেল কুশি, যেখানে ডাবল কুশি করেছি ডাবল কুশির উপরে এইভাবে সিঙ্গেল কুশি। তো সিঙ্গেল কুশিগুলি আমি এইভাবে জিগজ্যাগ করে করব, যেভাবে প্যাটার্ন করেছি এভাবে। দেখুন এখানে যতগুলি স্টিচ করেছি আমি প্রত্যেকটার মধ্যে করে নিয়েছি এভাবে গোল্ডেন দিয়ে। এরপরে যেখানে 2টা চেন করেছি ওই 2টা চেনের মধ্যে করে নেব আমি আবার এভাবে 2টা সিঙ্গেল কুশি। এখন 2টা সিঙ্গেল কুশি করে নিয়েছি। এখন ওইখানের মধ্যে আবার যে ডাবল কুশি করেছি ডাবল কুশির উপরে আবার একটা সিঙ্গেল কুশি। তো কর্নারটার মধ্যে আমার এভাবে 2টা সিঙ্গেল কুশি হবে শুধু। তারপরে আবার এখানে
যে পেস্ট কালার করেছি, এখন এই বাড়তি সুতোটা আমি কেটে ফেলবো। এভাবে বাড়তি সুতোটা আমি কেটে ফেলবো। এটার কাজ শেষ, এটা দিয়ে আর করবো না। এখন গোল্ডেন কালার দিয়ে আমি পুরোটা লাইন এভাবে জিগজ্যাগ করে শেষ করে নেব। এটাতে পুরোটাতে সিঙ্গেল কুশি। প্রতি স্টিচের মধ্যে একটা একটা করে সিঙ্গেল কুশি করে নেব। যে নিচে ডাবল কুশি করেছি, ডাবল কুশির উপরে এভাবে সিঙ্গেল কুশি। এখানেও সিঙ্গেল কুশি। এভাবে। তো এখানে আমি আর কোনো বাড়তি করবো না, প্রত্যেকটার উপরে একটা একটা করে এভাবে সিঙ্গেল কুশি করে নেব। এখানে করে নেব, এখানে দুইটা করে নেব। যেখানে দুইটা চেইন ওখানে দুইটা সিঙ্গেল কুশি, আবার এখানে প্রত্যেকটা স্টিচের মধ্যে একটা একটা সিঙ্গেল কুশি। দুইটা চেইন করেছি, এখানে দুইটা চেইনের মধ্যে দুইটা সিঙ্গেল কুশি, আবার এখানে একটা সিঙ্গেল কুশি, প্রতিটার মধ্যে একটা একটা সিঙ্গেল কুশি। দেখুন এইভাবে করে নেব। এইভাবে এখান থেকে শুরু করে আবার এইভাবে করে এভাবে জিগজ্যাগ করে আমি সিঙ্গেল কুশির লাইন করে নেব এভাবে। তো পুরোটা এইভাবে কমপ্লিট করে এসে আমি আবার পুরোটা দেখিয়ে দিতেছি। তো পুরোটা আমি এইভাবে জিগজ্যাগ এইভাবে সিঙ্গেল কুশি করে পুরোটা কমপ্লিট করে এসে আমি আবার দেখিয়ে দিতেছি। দেখুন আমি পুরোটা কমপ্লিট করে আসলাম। এখন যেখান থেকে শুরু করেছি আমি ওখানে একটা স্লিপ স্টিচ দিয়ে এটা জয়েন করে নেব। জয়েন করে নিয়ে দেখুন এখানে আর একটা স্লিপ স্টিচ দিয়ে নিব, আর একটা স্টিচ। এখন এটাকে আমি এখান থেকে কেটে নেব, কেটে নিয়ে এটা সেলাই করে নেব। কেটে নিয়েছি, এটা টেনে বের করে নেব। এখন এটাকে আমি সেলাই করে নেব। এখানে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে নিয়েছি, দেখুন একটা স্লিপ স্টিচ দিয়ে নেব। এখন এটাকে আমি সেলাই করে নেব। তো এখানে আমি সুইয়ের মধ্যে সুতোটা গেঁথে এটা সেলাই করে নেব। যে স্টিচটা করেছি আমি, দেখুন লাস্টে স্লিপ স্টিচ। এখন এটা এদিক দিয়ে আরেকটা স্টিচের মধ্যে দিয়ে দেখুন এইভাবে এইটাকে ডাবল কুশিটার মধ্যে দিয়ে এটা পিছনের দিকে এইভাবে নিয়ে আসবো। দেখুন এটা হয়ে গেল সেলাইটা। এখন এটাকে আমি পিছনে গিট করে নেব। দেখুন আমি পুরোটা কমপ্লিট করে আসলাম। এখন এগুলি দিয়ে আমি এভাবে একটু টেনে টেনে হাত দিয়ে শেপ করে নেব। আর এটা আপনাদের কটন সুতা দিয়ে করলে তো বেশি ভাঁজ পড়বে না, আর যদি আপনারা উল সুতা দিয়ে করেন এটা বেঁকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আপনারা এটা ব্লকিং করে নেবেন, এভাবে ব্লক করে নেবে, তাহলে এটা ঠিক হয়ে যাবে, সমান হয়ে যাবে। এভাবে একটু টেনে টেনে কর্নারগুলি আপনারা এভাবে শেপ করে নেবেন। তাহলে জিগজ্যাগের যে শেপটা এটা সুন্দর আসবে। এখানে দুইটা কালারে করেছি আমি, একটা সাদা আর একটা পেস্ট কালার, এবং সাদা আর গোল্ডেন, আর এখানে পেস্ট কালার আর গোল্ডেন সোনালি কালার। তো দুইটা কালার আপনারা যে কোনো কালার দিয়ে আপনাদের যে পছন্দ মতো কালারগুলি নিয়ে আপনারা এভাবে করতে পারেন। তো
শেষ হয়ে গেল আমার এই সুন্দর টেবিল ম্যাট বানানোর টিউটোরিয়াল। তাহলে আজ এতটুকুই। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।